এই তো আমরা হরগড়ি মন্দিরের সম্মুখে চলে এসেছি। কোথায় সনকা? আশীর্বাদ করি তুমি চির সৌভাগ্যশালিনী। কোথায় বৌমা? লখাই পর্বতহারিণী জননীকে প্রণাম করবি না? যাও মা যাও। মন্ত্রী মশাই আমি এসেছি বাবা, তাই অধম চাঁদা প্রণাম নেবেন না? অবশ্যই অবশ্যই। আয়ুষ্মান ভাবো বাবা, লখাই তুমি তীর্থজীবী হও। আয়ুষ্মান ভাবো, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। আশীর্বাদ করে দিদি ভাই, তোমার ওই সীমন্তের সিঁদুর চিরোজ্জ্বল হয়ে থাকুক, হাতের শঙ্খ মলয় চিরক্ষয় হয়ে থাকুক, পতিব্রতা নারী হয়ে তুমি যুগ যুগে বেঁচে থাকো দিদি ভাই, যুগ যুগে বেঁচে। উৎসব 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 বহুদিন পর বিবাহের কন্যা সমস্যা হয়েছে পরে চম্পকে নগরী। আজি পুত্র পুত্রবধূ লাভ করি মেঘমুক্ত রবি সম মোর এই নবেশ্বর। থাক বা থাক, শাশুড়ি ঠাকুরকে প্রণাম করেছ, আর কি আছে মা? সরকার আচ্ছা সকলে তোমরা আশীর্বাদ দিলে ওগো বিনা আমি দেব না। আমি তো সেটাই ভাবছি, তুমি বহুবার রূপ দেখে তুমি একেবারে তোমার ওই চোখের পলক পড়ে না, মনে পড়ে না যে বরণ করতে হবে? যাও যাও প্রতিশোধটা বরণ করো। ওই বৌমাকে আমরা বরণ করবো বলে সুন্দর করে বরণটা সাজিয়ে রেখেছি। ও তোরা উলুদে রে, তোরা সাজি বাজারে, আজ হবে মধের বধূ বরণ রে। তোরা নতুন ঘরে বউ এলো, আমার নতুন বউ ঘরে এলো। ও তোরা উলুদে রে, উলুদে রে, নতুন বধূ এলো ঘরে। তোরা উলুদে রে, সাজি বাজারে, নতুন ঘরে। চন্দন তিলক দিল কপালে, চন্দন তিলক দিল কপালে, আরো দিল ওরে আরো বরণ করে সবাই। তোরা উলুদে রে, সাজে বাজারে, নতুন বোমা এলো ঘরে। তোরা থালিটা একটু নিয়ে এসো, আমি আমার দিদি ভাই দাদু ভাইকে বরণ করবো না। দেখি দেখি সরে দাঁড়াও, সরে দাঁড়াও। ও রামায় রামচন্দ্রায় রাম ভক্তায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতি পতয়ে নমো নমো। ও আমার দিদি ভাই দাদু ভাইকে দেখে যে কেমন মনে হচ্ছে জানো? মনে হচ্ছে বাবা চাঁদ ওই গোলক বৈকুণ্ঠ হতে রাধা কৃষ্ণ ধরিত্রীর বুকে নেমে এসে তোমার সিংহাসনে উপবেশিত।
যেন আপনার মুখে নিঃসৃত কথা অক্ষয় যেন হয়। সাধু সাধু, সুন্দর, খুব সুন্দর, আমার খুব মনোপ্রত হয়েছে। তবে আমার বধুমাকে বরণ করেছি, হ্যাঁ আমায় তো কিছু দিতে হবে। অবশ্যই দাও দাও। সত্যই আমি যখন এসেছিলাম আমার শাশুড়ি মা স্বর্ণ আংটি দিয়ে আমায় বরণ করেছিল, সে আংটি দিয়ে আমার বধুমাকে বরণ করে নেব। দেখি দেখি মা, তোমার হাতখানা দেখি। জয় শিব শম্ভু। সনকা, বলো গো। মেয়ে তো অলঙ্কার বড় ভালোবাসে। হ্যাঁ তুমি তো আমাদের কোনো প্রথা অনুযায়ী আংটিটা তো দিলে, হ্যাঁ। বলে আবার ফিরিয়ে নেবে না তো? না না, এ কি বললে তুমি? যদি একটু ঠোকাঠুকি হয়, ওগো। শাশুড়ি ঠাকুরের সাথে বউ যদি একটু ঝগড়া হয়, তখন বলবে এই শোনো শোনো, ওই চাবির গোছা তোমাকে দেবো না, ওই আমাদের আংটিটা আমাকে দিয়ে দাও। আমি তো তোমাকে চিনি, তুমি অলঙ্কার কত ভালোবাসো। বাবা চাঁদ, ওগো তুমি চিনলে কি হবে, বধূমাতাকে আমিও চিনি। তাই? বউটা কার দেখতে হবে তো। অঙ্গরি যেমন দিদি ভাইকে দিয়ে যেমন ফিরিয়ে চাইবে, 5টায় অঙ্গরি আরো বানিয়ে দেবে। মহারাজ, আমি কি তোমার জেঠিমার কথা কি অন্য কিছু ভেবেছিলাম? ঠিক বলেছি? আপনি আপনি কখনো ভুল বলতে পারেন মহারাজ। কি? সবচেয়ে আমি অবাক হয়ে যাচ্ছি মহারাজ, কি? কতদিন পর চম্পকনগরে আবারও নতুন করে আনন্দে মেতে উঠেছে। শুধু কি তাই, কি নীরবে বসে দেখেছি মহারানী, কি মহারানী মাকে দেখেছি ওই পাশারে মায়ের মন্দিরে উন্নত শির নত করে পার পার মাথা ঠুকেছে। কিন্তু আজ কতদিন পর মায়ের মুখে হাসি দেখে আজ আমার মনটা, জীবনটা সার্থক হলো মহারাজ। তাই হোক, তোমাদের কথা যেন অটুট হয়। ওগো বেনি, তুমি আমার অলংকারের কথা বললে। হ্যাঁ। ওগো আমার অলংকার তো তুমি, তুমি ছাড়া। তাই তো আমি অবাক হয়ে যাই সনকা, জানো কি গো? নারীর আভূষণ তার স্বামী দেবতা। আমি জানি, আমি যেদিনই তোমাকে আমরা চম্পকনগর নিয়ে এসেছিলাম, আমি ঠিক সেই দিনই চিনেছিলাম। ঠিক থেকে কি মনে হয় জানো? কি? আমি কাকে দেখছি? আমি আমার সনকাকে দেখছি না, ওই সর্পদের কোনো দেবী নেমে এসেছে আমার কাছে। তুমি যে আমার এই ভাঙা সংসারের কাণ্ডারি সনকা। ওগো সনকা, তুমি আমায় অবাক হয়ে যায়। আমায় দেবীর সঙ্গে তুলনা করলে। ওগো না, তারা যে দেবী। তুমি যে মৌনী প্রজ্ঞাবতী মহিষী মহারানী সনকা, আমি যে তোমার চরণ দাসী। সেই জন্য তো অবাক হই সনকা। তুমি কখন দেখি বলো, আমি নিজেই বুঝে উঠতে পারি না। তাই একে আমার বরণ কাজ শেষ হয়েছে। খোকা আয় বাবা, আয় আয়, তোদের রাজগৃহে নিয়ে যাই। আয় দাঁড়াও দাঁড়াও সনকা, কি হলো? নব বরবধূকে তুমি কোথায় নিয়ে চলেছো? কেন রাজগৃহে? রাজগৃহে কেন? তাদের বাসর হবে রাজগৃহে। মোটেই নয়। তুমি জানো না, সাঁওতালি পর্বত নির্মাণে করেছে আমি লৌহ বাসর ঘর। সেই লৌহ বাসর ঘরে হবে তাদের মধুজামি। অসম্ভব! না, আমার সন্তানের বাসর হবে এই রাজগৃহে। আমি বাঁচাতে পারবো না, পারবো না, না, না। সনকা, আমি তোমাকে তোমার মাতৃ কর্তব্য থেকে কখনো বিচ্যুত হতে বলবো না। এই মাতৃ কর্তব্য পালন করে, কিন্তু আমি পিতা, তাহলে পিতৃ কর্তব্য পালন করবো না, এখানে পিতা কিন্তু আমি নই। তাই বলি শোনো, তুমি আজ এই রজনীতে শুধু আমরা লক্ষ্যকে আমার হাতে সমর্পণ করে দাও। আমি যেন অন্ধকারে রজনী সাঁওতালি পর্বতে ওই লৌহ বাসর ঘরে রেখে প্রভাত কালে যেন আমি তোমাকে দিতে পারি। কিন্তু আমার যে প্রাণে ভয় হয়। কিসের ভয়? ভয়, একটি ভয় আমায় কুড়ে কুড়ে খায়। ওগো স্বামী, আজকের দিনে আমার লক্ষাকে আমার পক্ষে থাকতে দাও। অসম্ভব। যে সিদ্ধান্ত আমি পূর্বে নিয়েছি, সে সিদ্ধান্ত আমি অবিচল। তাই বলি শোনো, আমাকে যেন আমার ভয়ঙ্কর রূপ ধারণ করতে না হয়, সেই জন্য তুমি নববধূকে আমার হাতে তুলে দেবে। না, এই, আমি কখনোই দেব না তোমার হস্ত তুলে। মাথাটা গরম করো না, মাথাটা এখনো শান্ত আছে। শোনো, আমার মাথা যদি একবার গরম হয়ে যায়, তা তুমি ভালো করে জানো যে বাঘা করতে এক হাতে জল খায়। আমি আমার রূপ সহজে দেখাতে চাই না। বাধ্য করো না তোমাকে আমার সেই রূপ দেখাতে।
তাই বলি শোনো, আমি কারো কোনো বাধা মানবো না। ওকে তুমি আমার হাতে তুলে দাও। নিয়তি কেবল আমার বাধ্যতে। তুমি কেন বুঝতে চাইছো না? কি বুঝাবে তুমি? আমি যে মা, আরে তারিতা একটা নিচে তোমার হাতে তুলে দিয়েছিলাম খোকাকে। আমি যে সারা নিশি আমি ঘুমোতে পারিনি, শুধু মা হরগরির কাছে চেয়েছি। মা হরগরি যেন আমার লঙ্কায় ফিরে আসে আমার পক্ষে। ওকে তোমার চরণ ধরে বলি, তুমি খোকাকে নিয়ে যেও না আমার কাছ তুমি থেকে। আজকে ঘুমাবে না, আজকে ঘুমাবে না সলকা। সারা রাতে তুমি জেগে থাকবে। তোমাকে আমি ঘুমাতে বলেছি নাকি, হ্যাঁ? যে নবপর্বতীকে আমি ওই সাঁওতালি পর্বতে লোহ বাসা ঘরে নিয়ে যাবো আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাবে? মোটাই নয়। তুমি হরগৌরী মন্দিরে লখায় উজানি ললনা শাহের কুমারের মাঝি তোলার জন্য তাদের প্রার্থনা জানাবো ঈশ্বরকে, যেন তারা প্রভাত কালে মাতৃ অঞ্চল ফিরে আসে, তোমার গর্ভজাত সন্তান ওই লখায় মেলে। বিলম্ব কালে সরকার সময়ের মূল্য দিতে শেখো। কালের চক্র নিজের মানে ঘূর্ণায়মান, কালের চক্র কেউ রোধ করতে পারে না। যত বচসা করবে তত দেরি হবে। তাই বলি শোনো, তুলে দাও। দেবো দাও। খোকারে, মা গো, ওরে আমার আঁচল যে ছোট হয়ে গেল রে খোকা। মা মনে করেছিলাম তোদেরকে এই আঁচলে বেঁধে রাখবো, কিন্তু আমার যে আঁচলে এত ছোট হয়ে মা, গেল। আজ শুভ দিনে এমন কথা বলো না জননী মোর। মুছে ফেলো নয়নের জল, অমন করে মায়ার বাঁধনে আর বেদনা জননী মোর। নিশ্চিতটুকু যাপন করতে পারলে হয়তো তোমার কোলের সন্তান আবার কোলে ফিরে আসবে মা। যে অমন করে যদি ভেঙে পড়ো তাহলে চলবে না মা। আই না ওগো দিলাম স্বামী আমার প্রাণ ধিকিল তনে গো, আমি দিলাম স্বামী আমার প্রাণ ধিকিল তনে গো। আমি দিলাম স্বামী আমার প্রাণ মা গো, অমন করে কেঁদো না ভাই, অমন করে কেঁদো না। ওরে কাঁদে না যেন মা বলে কাঁদে না কি রে। বলছো তুমি মা? বলো না, অমন করে বলো না। ওরে কাঁদে না যেন মা বলে কাঁদে না রে। মা গো, অমন করে বলো না মা, বলো না। আমি দিলাম স্বামী আমার প্রাণ থেকে চলে গেল। ওগো মিষ্টি কথাই দুষ্ট দেবী রাখিও যতনে, দুষ্ট মুখে মিষ্টি হাসি
মায়ের মন তো কখনো কোনো সন্তানকে এক বিন্দু আড়াল করতে চাই না। মায়ের দুঃখ কেউ বুঝতে না পারলে হতভাগ্য সন্তানে বোঝে গো মা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, বুকের দুধ পান করে যে মা ভূমিষ্ঠ করেছে, যার রক্তে স্নান করে সর্বপ্রথম পৃথিবীর আলো বাতাসটাকে দেখলাম। কিন্তু সন্তানের আগে যদি মা কাঁদে, সে সন্তানের কত দুঃখ কত যন্ত্রণা হতে পারে জানো মা। আমি জানি আমায় দুধ মাখা ভাত খাওয়াবে না দিলে তুমি মন থেকে শান্তি পাও না। সত্যি না খায় আমায় মাথা হাত বুলিয়ে ঘুম না পাড়ালে তুমি নিজে ঘুমাও না মা। কিন্তু কি করবো মা, একটি নিশির জন্য আজ পিতৃসত্য পালন করার জন্য আমাকে যেতে হবে সে লোহবাসর ঘরে নিশিটুকু যাপন করতে মা। নিশিটুকু যাপন হয়ে গেলে তোমার কোলের সন্তান আবার কোলে ফিরে আসবে মা। তাই মুছে গেল নয়নের জল, পিতার কথা দু হাত তুলে আশীর্বাদ করো, হাসি মুখে আমায় বিদায় করে দাও মা, যেন নিশিটুকু যাপন করতে পারি সেই লোহবাসর ঘরে মা। মা গো বিদায় করে দাও আমার মা। ও মা বিদায় করে দাও গো আমার মা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো এত ভালোবাসা। বিদায় করে দাও গো আমার মা। ও মা বিদায় করে দাও গো আমার মা। বিদায় করে দাও গো আমার মা। ও মা বিদায় করে দাও গো আমার মা। বিদায় কতটা ছোট্ট হলেও বিদায় কত মিষ্টি নির্মল। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি এলো সোনা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি এলো সোনা।
করে দাও গো আমার মা, ও মা বিদায় করে দাও গো আমার সকাল বেলায় তুলসী তলার পুজোরে তোমার আমার যত্ন করত শুধু মঙ্গল কামনা। সকাল বেলায় তুলসী তলায় পুজোরে তোমার আমার জন্য করত শুধু মঙ্গল কামনা। তোমার কোলে মাথা রেখে পেতাম কত দুঃখ ভুলে যেতাম মাগো দেখলি হাসিব। তোমার কোলে মাথা রেখে পেতাম কত দুঃখ ভুলে যেতাম মাগো দেখলি হাসিব। লোকাই বলে মায়ের মতো, লোকাই বলে মায়ের মতো নেই কেউ আপনজনা। এই পৃথিবীতে সব নিলে সব সহ্য করা যায় পিতা, এই পৃথিবীতে মাতৃঋণ আর পিতৃঋণ কখনো শোধ করা যায় না। সব কিছু নিলে সব শোধ করা যায়, সবের বিনিময়ে মাতৃপ্রেম আর পিতৃ প্রেম কখনো শোধ করা যায় না পিতা। আমি জানি লক্ষ্মী, মাকে ছেড়ে যেতে তোর বড় কষ্ট হয়, তাই না রে পিতা গো, কিন্তু আমি এখনো সব সইতে পারি বাবা। পিতা আমি শুধু তোর চোখের জল সইতে পারি না লক্ষ্মী। পিতা গো, তোর চোখে জল পড়ে না আমার হৃদয় থেকে চুরমার হয়ে যায়। কি বলছো তুমি? তোর চোখের জলের একটা বিন্দুতে মুক্তর সমান রে লক্ষ্মী। পিতা ওরে বাবার সঙ্গে সন্তান কাঁদবে আর বাবা কোন প্রাণে শোবে বলতে পারিস কি লক্ষ্মী? বলছো তুমি? আমি কথা দিই তোর মায়ের আচলে আমি তোকে ফিরিয়ে দেবো। আচ্ছা তুমি যখন সন্তান দিলে পিতা, মনের মধ্যে যে আশঙ্কা, যে আশঙ্কাকে দূরীভূত করতে নির্মাণ করেছি আমি লোহ আশঙ্কা, শুধু শুধু আজ আমি কোনোদিন তোকে বলবো না লক্ষ্মী যে তুই মাকে ছেড়ে আমার কাছে আয়। পিতা গো, শুধু আজকে আমার কথাটুকু রাখি না বাবা। আমি রাখবো পিতা। চলো, গুরু মুখে শুনেছি পিতা নাকি বন্ধু সমতুল্য, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরম তপ, পিতিমা পণ্যে পেয়ন্তে স্বর্গতাও। এই দেবতার কথা আমি কখনো অমান্য করবো না পিতা। না, আমি দেবতা নই, আমি তো তুমি যে আমার কাছে ভগবান, তুমি যে আমার কাছে দেবতা, আমি তোমার কথা কখনো অমান্য করবো না। মাগো, শুধু দেশের জন্য বিদায় করে দাও, বিদায় করে দাও গো আমার মা, ও মা বিদায় করে দাও গো আমার মা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো এত ভালোবাসা, বিদায় করে দাও গো আমার মা, ও মা 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 বিদায় করে